আচ্ছা, কোসেন গ্রুপ বা ফ্যাক্টর গ্রুপে আমি প্রথমে ডেফিনেশনটাই আসছি। দেখ তাহলে এর যদি ডেফিনেশন তোকে বলতে হয় তাহলে তোকে বলতে হবে কি না, মনে কর ক্যাপিটাল জি হচ্ছে একটা গ্রুপ, ঠিক আছে, আর ক্যাপিটাল এইচটা হচ্ছে নর্মাল সাব গ্রুপ অফ জি। ক্যাপিটাল এইচ বি এর নর্মাল সাব গ্রুপ অফ জি, এই নর্মাল সাব গ্রুপ অফ জি, এই কন্ডিশনটা কিন্তু খুব ভাইটাল, ঠিক আছে। এবার এখন আমি একটা সেট, যে সেটটাকে বলছি এরকম জি বাই এইচ, এবং এই জি বাই এইচ এর মধ্যে থাকবে কোন এলিমেন্টগুলো, না থাকবে দ্য সেট জি বাই এইচ অফ অল কোসেট অফ এইচ ইন জি, অর্থাৎ এর মধ্যে সমস্ত, এর মধ্যে থাকছে দেখ দ্য সেট অফ all the cosets of ক্যাপিটাল এইচ ইন জি, ঠিক আছে, এই জি বাই এইচ সেটটার মধ্যে থাকবে, এইচ এর সমস্ত কোসেট গুলো থাকবে ইন জিতে। আচ্ছা, এবার এই জি বাই এইচটা তখন এই সেটটা একটা গ্রুপ ফর্ম করবে কার রেসপেক্টে, না উইথ রেসপেক্ট টু দ্য বাইনারি কম্পোজিশন স্টার। এই বাইনারি কম্পোজিশন স্টারের রেসপেক্টে জি বাই এইচ সেটটা একটা গ্রুপ ফর্ম করবে, এবং যে বাইনারি অপারেশন স্টারটাকে ডিফাইন করা হবে কিভাবে, না এ এইচ স্টার বিএইচ, এখানে খেয়াল করে দেখ এ এইচ বিএইচ এগুলো কিন্তু প্রত্যেকটা দেখ, এ এইচ মানে লেফট কোসেট অফ এইচ ইন জি, বিএইচ মানেও লেফট কোসেট অফ এইচ ইন জি, তাহলে এ এইচ এবং বিএইচ কিন্তু বিলং করবে কোথায়, জি বাই এইচ সেটটাতে, দ্য সেট অফ অল কোসেট অফ এইচ ইন জি, যেটাকে আমি বললাম। দেখ তাহলে এইচ স্টার বিএইচ ইজ ইকাল টু, এটা হবে কত না এ বিএইচ, পাশে কি লিখবো, না পাশে লিখবো ফর এ এইচ কমা বিএইচ, এই এলিমেন্টগুলো বিলং করছে জি বাই এইচ সেটটাতে। তাহলে সেক্ষেত্রে জি বাই এইচ সেটটা যে বললাম একটু আগে, যেটা গ্রুপ ফর্ম করবে উইথ রেসপেক্ট টু দ্য বাইনারি অপারেশন স্টার, এবং ওই যে গ্রুপটা ফর্ম করছে, মানে কোন গ্রুপটার কথা বলছি, না জি বাই এইচ কমা স্টার, এই গ্রুপটার কথা বলছি। এবার এই যে গ্রুপটা ফর্ম করছে এই গ্রুপটা কি বলা হবে, ইজ কল্ড দ্য কোসেন গ্রুপ বা ফ্যাক্টর গ্রুপ অফ ক্যাপিটাল জি বাই এইচ। আশা করি ডেফিনেশনটা দেখ এখানে বোঝা গেছে কি বললাম। তাহলে এখান থেকে ডেফিনেশনটা এরকম লিখে নে, কোসেন গ্রুপ বা ফ্যাক্টর গ্রুপের ডেফিনেশনটা এরকম লিখবি যে লেট ক্যাপিটাল জি বি এ গ্রুপ, let capital G be a group and capital H be a normal subgroup of G. Capital H be a normal subgroup of G. এবার বলছি দেখ, here the set G by H of all cosets of H in G, সেটা কি করবেন, একটা গ্রুপ ফর্ম করছে, ফর্মস এ গ্রুপ, the set of here the set G by H of all cosets of H in G forms a group with respect to কার রেসপেক্টে, না with respect to the binary operation, with respect to the binary operation star, with respect to the binary operation star on it, defined by সেটাকে ডিফাইন করা হবে কিভাবে, না এ এইচ স্টার বিএইচ is equal to ABH for all AH comma BH belongs to কোথায়, G by H এতে, ঠিক আছে। তাহলে এখান থেকে এবার বলছি দেখ, ওই যে গ্রুপটা ফর্ম করছে, দেন দ্য গ্রুপ G by H কমা স্টার, এই গ্রুপটা কি বলা হবে কি, না ইজ কল্ড দ্য কোসেন গ্রুপ or the factor group, quotient group or the factor group or the factor group or the factor group of capital G by H. এই হচ্ছে দেখ কোসেন গ্রুপ বা ফ্যাক্টর গ্রুপের ডেফিনেশন দেখ। আচ্ছা,
এবার দেখ এখান থেকে আমরা এইচটা এইখানে দেখ, এই যে বললাম যে ফর এ কোসেন গ্রুপ জি বাই এইচ, ঠিক আছে, কোনো একটা কোসেন গ্রুপ জি বাই এইচ এর জন্য এইচটাকে মাস্ট বি এ একটা নর্মাল সাব গ্রুপ অফ জি হতে হবে। এটা কিন্তু খুব ভাইটাল কন্ডিশন যে কথাটা বললাম। এবার দেখ আমি এখানে একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি, দেখ জিনিসটা দেখবি ভালো করে। এক্সাম্পলটা এরকম বলছি যে লেটাস টেক আমি নিচ্ছি, মনে কর ক্যাপিটাল জি ইজ ইকাল টু এস থ্রি, ঠিক আছে, ক্যাপিটাল এইচটা নিলাম দেখ এস থ্রি, আর মনে কর ক্যাপিটাল এইচটাকে নিচ্ছি আমরা এইচ ইজ ইকাল টু ই পারমুটেশন 1 2 3, আর মনে কর নিচ্ছি 1 3 2, ঠিক আছে, এরকম দেখ এইচটাকে নিচ্ছি, জিটা এইচ থ্রি নিলাম আর এইচটাকে এরকম নিয়েছি। এবার দেখ এই যে কথাটা বললাম যে এইচ ইজ এ হেয়ার, ক্যাপিটাল এইচ ইজ এ কি হতে হবে না নর্মাল সাবগ্রুপ অফ জি হতে হবে, ঠিক আছে, ক্যাপিটাল এইচ ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি। এটা কিন্তু মেন কন্ডিশন, এটা মাথায় রাখতে হবে কোশ্চেন গ্রুপেতে, এইচটাকে কিন্তু অবশ্যই নর্মাল সাবগ্রুপ অফ জি হতে হবে। এবার দেখ এটাকে এখানে কিভাবে এস্টাবলিশ করতে পারবো না, এখানে দেখ যদি আমি বার করি হেয়ার ইন্ডেক্স অফ এইচ এন জি, তাহলে দেখ এটার মান কত হবে বল দেখি। আমরা দেখ অলরেডি আগে দেখেছিলাম এর মানটা দেখ 2 হবে, এবং ইন্ডেক্স অফ এইচ ইন জি যদি 2 হয় তাহলে এইচটা নর্মাল ইন জি, একটা থিওরেম আছে সেটা আমরা প্রমাণ করেছিলাম বা আগে প্রমাণ করা হয়েছে, দেখেছিস তোরা। তাহলে এখান থেকে দেখ আমি এটাকে লিখে দিচ্ছি অর্ডার অফ জি বাই অর্ডার অফ এইচ মানে 6/3 মানে দেখ 2। তার মানে দেখ যেহেতু এটা 2 হয়ে গেল, তার মানে অবভিয়াসলি বুঝতেই পারছিস এইচটা নর্মাল ইন জি হয়ে যাবে, ঠিক আছে, কোনো সন্দেহ নেই এ ব্যাপারে। এবার দেখ তাহলে এইখান থেকে আমরা দেখ বলতে পারি এই কথাটা লিখতে পারি যে দেয়ার আর দেয়ার আর বল দেখি কতগুলো তাহলে ডিস্টিংক্ট কোসেট অফ এইচ ইন জি পাবি, এবং শুধু তাই নয় কতগুলো ডিস্টিংক্ট কোসেট অফ এইচ ইন জি কতগুলো পাবি, এবং জি বাই এইচ যে কোসেন গ্রুপটা বলছি, তাহলে সেই জি বাই এইচ এর মধ্যে এখানে অ্যাকচুয়ালি কি থাকবে বা কোন এলিমেন্টগুলো এখানে থাকবে বলতো দেখি। কি কি পাবো বল সেই কোসেট গুলো। সেটা কত, সেটা ইয়ে করলে কত হবে, সে তো না বুঝলাম, এখানে তো তোকে তো এলিমেন্ট গুলো লিখতে হবে, ওরকম ভাবে তো আর লেখা যাবে না। আমি জি বাই এইচ এর এলিমেন্ট গুলো জানতে চাইছি, তাহলে বল কতগুলো ডিস্টিং কোসেট অফ এইচ ইন জি পাবো এবং সেগুলো কি হবে। দেখ পারবি, ভালো করে ভাব, ভাবলি পারবি, কতগুলো ডিস্টিং কোসেট অফ এইচ ইন জি পাবি। আচ্ছা, এই যে এইখানে লিখেছি দেখ 1 2 3, ঠিক আছে, এই সেটটা যেটা নিয়েছি বা এখানে যেটা 1 3 2 লিখেছি, এগুলো মানে অ্যাকচুয়ালি কত, মানে 1 2 3টাকে কি দিয়ে এক্সপ্রেস করা, 1 2 3টা রো জিরো দিয়ে এক্সপ্রেস করা হয়। এতদিন ধরে পারমুটেশন বলে বলে এই অ্যান্সার দিলি রে। 1 2 3 মানে আমি বলেছিলাম, আগেও বলেছিলাম 1 2 3 মানে অ্যাকচুয়ালি এটা কি বোঝাচ্ছে, এই যে ফার্স্ট ব্র্যাকেটে 1 2 3 লেখা আছে, এটা মানেই কি, এটা মানেই দেখ এক যাচ্ছে দুইয়েতে, ঠিক আছে, দুই যাচ্ছে তিনেতে, আর এইখানে তিন যাচ্ছে আবার পুনরায় একেতে। 1 2 3 মানে হচ্ছে এইটা দেখ, এই যে 1 2 2 3 3 একেতে বলেছিলাম, এটা এটা মানে রো জিরো। তাহলে এইটা হলো রো ওয়ান। আচ্ছা আর এইটা 1 3 2টা কত,
1 3 2 মানে একই রকম ভাবে 1 3 2 মানে কি, 1 3 2 মানে 1 যাবে 3-এতে, 3 যাবে 2-এতে, আবার 2 যাবে 1-এতে। আমি এখানে মাঝখানে লিখে নিলাম 1 3-এতে, 3 2-এতে, 2 1-এতে। এটা মানে কত, রো 2। তাহলে এখান থেকে বলে দিলি পারবো না। তাহলে এখান থেকে এইচ এর এলিমেন্ট গুলো অ্যাকচুয়ালি কি আসছে না, ই কমা রো 1 কমা রো 2। তাহলে এখান থেকে দেয়ার আর ডিস্টিংক্ট, ঠিক আছে, কোসেট অফ এইচ ইন জি কি হবে সেগুলো বলা যাবে না। আমি এখানে জিজ্ঞাসা করি, ঠিক করে বল, ঠিক করে বল। এখানে আমি বললাম যে কতগুলো ডিস্টিংক্ট কোসেট, ঠিক আছে, হেন্স দেয়ার আর আচ্ছা আমি এখানে সংখ্যাটা লিখিয়ে দিচ্ছি, দেয়ার আর 2 ডিস্টিংক্ট, এটা তো হবেই অবভিয়াসলি, ইন্ডেক্স যেহেতু 2 আছে, দেয়ার আর টু ডিস্টিংক্ট কোসেটস অফ এইচ ইন জি, ঠিক আছে, দুটো ডিস্টিংক্ট কোসেট অফ এইচ ইন জি পাওয়া যাবে। অ্যান্ড দেন দেন দ্য কোসেন্ট অফ জি, ক্যাপিটাল জি, বাই এইচ ইজ, তাহলে জি স্ল্যাশ এইচ বা জি বাই এইচ ইজ ইকাল টু, এবার বল তাহলে এখানে কি কি লিখবো বল। কি কি ডিস্টিংক্ট কোসেট পাওয়া যাবে এইচ এন জি এর? তুই যদি মনে কর লেফট কোসেট গুলোই বার করিস, আচ্ছা আমাকে বল, লেফট কোসেট গুলো যদি মনে কর বার করিস, আমি এখানে বার করে দেখাচ্ছি, এটা কত সহজে বলে দিলি পারবো না, কত ধরে ধরে, কত ধরে ধরে, কত ধরে ধরে বল দেখি। দাঁড়া, রো 0 এইচ বলছিস, সমান রো 1 এইচ সমান, এই তিনটে সমান হচ্ছে, সমান এইচ। তাহলে তার মানে এগুলো তো ডিস্টিংক্ট হচ্ছে না, তার মানে একটা এখান থেকে পাওয়া যাচ্ছে এইচটা। তাহলে আরেকটা যেটা বলেছি, এই যে দেয়ার আর 2 ডিস্টিংক্ট কোসেটস, তাহলে আরেকটা কি হবে, রো 3 এইচ ইজ ইকাল টু রো 4 এইচ ইজ ইকাল টু রো 5 এইচ। তাহলে তাহলে এখান থেকে ডিস্টিংক্ট কোসেট অফ এইচ ইন জিটা আমি এইভাবে বলতে পারি, ইএইচ, একটা পেলি দেখ ইএইচ, আর একটা দেখ, এটা লেখা যাবে 1 2 মানে কত, এটাও বলা হয়েছিল যখন পারমুটেশন বলি 1 2 মানে এখানে তিনটা নেই, এখানে 1 2 3, এখানে দেখ তিনটা নেই মানে ইন্ডিকেট করছে তিনটা 3-এতেই যাবে। তার মানে এই জিনিসটাকে লেখা যাবে দেখ, একটা যাচ্ছে 2-এতে, 2টা যাচ্ছে 1-এতে, আর এখানে 3 নেই মানে 3 goes to 3। তাহলে এইটা কত হয়, এটা দেখ আমাদের রো 5 হয়, দেখ মনে করে 1 2 3 2 1 3, এটা দেখ রো 5টা। তাহলে আমরা অ্যাকচুয়ালি কি লিখলাম না, কোশ্চেন গ্রুপের মধ্যে দেখ দুটো ডিস্টিংক্ট কোসেট অফ এইচ ইন জি ছিল, এবং সেই ডিস্টিংক্ট কোসেট অফ এইচ ইন জি গুলো কি কি হয়ে গেল, একটা এইচ বা যেটাকে আমরা ই ইন্টু এইচ লিখলাম, আর একটা তুই যেটা বলি দেখ, এই যে রো 5 এইচ, সেটাকে এইভাবে না লিখে আমি দেখ এইভাবে লিখে নিলাম। তাহলে লেখা যাবে জি বাই এইচ এর মধ্যে এই দুটো এলিমেন্ট লেখা যাবে। তাহলে এখন আমি এখানে লিখে নিবি তাহলে, হেন্স দেয়ার আর 2 ডিস্টিংক্ট কোসেট অফ এইচ ইন জি অ্যান্ড দেন দ্য কোসেন্ট অফ জি বাই এইচ ইজ জি বাই এইচ ইজ ইকাল টু, এইটা লিখে নিবি। এবার দেখ আমি এখান থেকে ক্যালি টেবিলটা ড্র করছি, ক্যালি টেবিল মানে কম্পোজিশন টেবিলটা দেখ ড্র করছি। তাহলে দেখ এখান থেকে ভালো করে খেয়াল কর, ক্যালি টেবিল বলে হেডিং দিচ্ছি, এখান থেকে দেখ আমি যদি দ্য ক্যালি টেবিল for the group operation
for the group operation the Kelly table for the group operation of the quotient group G by H is given as follows তাহলে দেখ ক্যালি টেবিল যদি ড্র করা হয় এখানে ওই গ্রুপটার জন্য, এখানে দেখ বাইনারি অপারেশন স্টার হলো, দেখ আমি কোশ্চেন গ্রুপের যে ডেফিনেশন বলেছি, তাহলে কি বলা হয়েছিল না AH BH AH স্টার BH সমান ABH। তাহলে এখানে দেখ আমি এলিমেন্টগুলো লিখছি, একটা EH পেয়েছিস আর একটা 1 2H পেয়েছিস। এখানেও তাহলে কম্পোজিশন টেবিল আশা করি মনে আছে, একদম প্রথমেই হয়েছিল গ্রুপেতে। তাহলে বল দেখি এইখানে এলিমেন্টটা কত লিখবো? EH হলো, এত বলতে টাইম লাগছে, এটা কত লিখবো? 1 2H হলো। আচ্ছা এইখানে কত লিখবো? এটা 1 2H হলো। আর এইখানটা কত লিখবো? এইখানটা কত লিখবো? হ্যাঁ, এটা EH হবে। কি করে হলো না, দেখ ওই যে বললাম 1 2H, এটা কি করে EH হলো না 1 2H স্টার 1 2H। ভালো করে দেখ বুঝে। তাহলে AH স্টার BH সমান কি ছিল, ডেফিনেশন কি বলছে, সমান ABH। তার মানে এটা দেখ রো 5, এটা দেখ রো 5, তাহলে রো 5 ইন্টু রো 5 করলে কত হয়? রো 0। তাহলে রো 0 মানে আইডেন্টিটি এলিমেন্টটা দেখ, তাহলে এটা মানেই সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে না দেখ EH। তাহলে এইটা হয়ে যাচ্ছে কি না, এইটাই হয়ে যাচ্ছে আমরা যে উদাহরণটা নিয়েছিলাম। ঠিক আছে, উদাহরণটা মানে কোন উদাহরণটার কথা বলছি, এই যে এইখানে G ইজিক্যাল টু H3 এবং H ইজিক্যাল টু এটা যেটা নিয়েছিলাম, তাহলে এর যে ক্যালি টেবিল, সেই ক্যালি টেবিলটা এইখানে আমরা দেখ এখানে ড্র করলাম। এবার এই ক্যালি টেবিল থেকে খুব সহজে প্রমাণ করে দেওয়া যাবে কি বল দেখি না G/H কমা স্টার এটা কি হবে না, এটা একটা গ্রুপ ফর্ম করবে। দেখ খুব সহজে প্রমাণ করে দেওয়া যাবে, কারণ এখান থেকে দেখি বুঝতে পারছিস ক্লোজার প্রপার্টি তো হোল্ড করছে। যে কোনো দুটো এলিমেন্টের যদি কম্পোজিশন নিস, ঠিক আছে, যে কোনো দুটো এলিমেন্টের, দুটোই এলিমেন্ট আছে, ঠিক আছে, ওই দুটো এলিমেন্টের কম্পোজিশন করলে সেই এলিমেন্টটা দেখ বিলং করবে ওই G/H এতে, তার মানে ক্লোজার প্রপার্টি হোল্ড করছে। ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যদি দেখাতে যাস, তাহলে তিনটে এলিমেন্ট নিয়ে যেভাবে দেখাতে হয় সেইভাবে যদি দেখাস, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে। EHটা বা EH মানে এইচটা আইডেন্টিটি এলিমেন্ট হয়ে যাবে। আর তোর ইনভার্স এলিমেন্ট কি হয়ে যাচ্ছে না EH এর ইনভার্স এলিমেন্ট দেখ EH, আর এইটার ইনভার্স এলিমেন্ট এইটাই পেয়ে যাবি দেখ। তার মানে ইনভার্স প্রপার্টি হোল্ড করা মানে G/H কমা স্টারটা খুব ইজিলি দেখানো যাচ্ছে কি না এটা একটা গ্রুপ ফর্ম করছে, এবং এই গ্রুপটা কি তাহলে বলা হচ্ছে কোসেন গ্রুপ। তাহলে দেখ কোসেন গ্রুপের যে ডেফিনেশনটা এখানে দেওয়া হলো এবং তার সাথে যে এক্সাম্পলটা দেখ এখানে বললাম, সেটা দেখ এবার এখানে ক্লিয়ার হলো কিনা, বা যদি কোনো কোশ্চেন থাকে এবার বল।